দরজাটা বন্ধ করার পর থেকে তুমি ওকে বলো। আহ আমাকে যখন রুমে ঢুকানো হয়, প্রথমে কয়েকজন ছিল, ওরা অনেক হাসি মজা করতেছিল, অনেক ধরনের কথা বলতেছিল, আমি চুপচাপ শুনতেছিলাম। বুঝি নাই যে এই হাসি রসের মধ্যে কিছু বাজে জিনিস লুকায় আছে। উনি প্রথমে আমার গাল ধরলো, আর আমি তখন ভয় পেয়ে গেছিলাম, সরে যাই, যে আমারে ধইরেন না, আমার ভাল লাগতেছে না। মনে হয় না ওটাকে আদর কেউ বলে, কারণ আমার শরীরের এমন কোনো কোণা নাই যেখানে ওনার নখের আঁচড় পড়ে নাই, দাঁতের কামড় পড়ে নাই। আর এত বেশি যন্ত্রণা হয়েছিল যে আমার মনে হচ্ছে আমার এখনো সব মনে আছে, প্রত্যেকটা সেকেন্ড, মানে প্রত্যেকটা সেকেন্ড মনে আছে যে উনি আমাকে ধরতেছে, উনি আমার বুকে হাত দিচ্ছে, উনি আমার যৌনাঙ্গে হাত দিচ্ছে। আর আমি চিৎকার করতে পারতেছিলাম না, কারণ আমার মুখ চাপা দিয়ে ধরে আছে যাতে আওয়াজ বাইরে না যায়। শুরুতেই বলি, এই ভিডিওটা কোনো অপ্রাপ্ত বয়স্ক মানুষ দেখবেন না, যাদের বয়স 18 নিচে দয়া করে দেখবেন না। আর সেসব মানুষ দেখবেন যাদের বাসায় একটা মেয়ে আসে, যেই মেয়েটা এখনো কিশোরী, এবং আপনার মনের মধ্যে লাড্ডু ফুটতেছে যে এই মেয়েটাকে কত তাড়াতাড়ি বিয়ে দেব, একটা সুন্দর ছেলে, একটা বড়লোক ছেলে, একটা প্রতিষ্ঠিত ছেলে দেখলে এই মেয়েটাকে দিতে পারি এবং আমি বাঁচতে পারি। আমি আপনাকে একটা বাসর রাতের গল্প শোনাবো। এই বাচ্চাটার বিয়ে হয় 13 বছর বয়সে, তার অমতে। আমি জানি না আপনি ঠিক থাকতে পারবেন কিনা। আপু, তোমাকে যখন বাসর ঘরে ঢুকাইলো, তখন তোমার কোনো ধারণা ছিল কি হইতে যাচ্ছে? না, একেবারেই না। আমি বুঝতেও পারিনি যে আমার সাথে হচ্ছে একটা লোক থাকবে এক রুমে। আর এত বড় একজন মানুষ, আমার মাত্র 13 বছর বয়স, না আমার ভালোবাসা সম্পর্কে কোনো ধারণা আছে, না আমার শারীরিক ছোঁয়ার সম্পর্কে কোনো ধারণা আছে। দরজাটা বন্ধ করার পর থেকে তুমি ওকে বলো। আহ আমাকে যখন রুমে ঢুকানো হয়, প্রথমে কয়েকজন ছিল, ওরা অনেক হাসি মজা করতেছিল, অনেক ধরনের কথা বলতেছিল, আমি চুপচাপ শুনতেছিলাম। বুঝি নাই যে এই হাসি রসের মধ্যে কিছু বাজে জিনিস লুকায় আছে। আহ প্রায় 10-15 মিনিট পরে মনে হয় সবাই রুম থেকে চলে যায়, আর আমার যার সাথে বিয়ে হয় উনি রুমে আসে। আর রুমে এসে উনি প্রথমে কিছু বলে না, ওনার ড্রেস চেঞ্জ করে। আর আমি এর আগে ওরকম ভাবে কাউকে ড্রেস চেঞ্জ করতে আমার সঙ্গে এত খোলামেলা ভাবে দেখিনি। আমি একটু অপ্রস্তুত হয়ে যাই যে আমি কি করব এখন। আমি এটাও বলতে পারছিলাম না যে আপনি আমার রুমে কেন, আপনি কি যাবেন না, আমি আমার নানির সাথে ঘুমাবো। তো উনি বললো যে খাইছো, আমি বলছি, হ্যাঁ খাইছি। আচ্ছা ঠিক আছে, এরপর শেষ। তারপর আমার মানে লাইট অফ হয়ে ড্রিম লাইট চালু করে। আমি এত বেশি ভয় পেয়ে গেছিলাম যে আমি জড়সড় হয়ে বসে গেছি যে কি হবে, কি হচ্ছে আমার সাথে, মানে কি করবে এখন বা কি কথা বলবে, আমি কি ঘুমায় যাবো নাকি। উনি আসলো, এসে হচ্ছে, এটা কিভাবে বলবো আমি স্ট্রেট বুঝতে বলো। পারতেছি না। উনি প্রথমে আমার গাল ধরলো, আর আমি তখন ভয় পেয়ে গেছিলাম, সরে যাই, যে আমারে ধইরেন না, আমার ভাল লাগতেছে না। তোমার তো বিয়ে তো হয়ে গেছে, তুমি তো আমারই, তোমার সব আমার। আমি বলছি, আমার ভয় লাগতেছে, আমি নানির কাছে যাবো। কয় না, তোমাকে তো যেতে দেয়া হবে না। ও গ্রামের ভাষায় যেটা বলছিল। তো আমি তখন এত হেলদি ছিলাম না, আমি ছোটখাটো ছিলাম। আমি পুরো গুটি সুটি মেরে, আমার পরনে ভারী শাড়ি, আমার মাথায় ভারী ফুল টুল লাগানো, সাধারণ মেঘ, আমি চুপ করে বসে আছি। আমার গা দিয়ে অঝরে ঘাম ছড়তেছে, মানে এত বেশি ঘামতেছিলাম আমি। আর ফেব্রুয়ারি ছিল, শীত ছিল, আমি শীতের মধ্যে ঘামতেছিলাম। তারপর উনি হচ্ছে আমার সাথে এমন কিছু করা শুরু করে যেটা আমি কল্পনা তো দূরে থাক, আমি কোনোদিনও ভাবিনি যে আমার সাথে এরকম কিছু একটা ঘটবে, আর এইরকম বিশ্রী ভাবে। এই শারীরিক ধরা ছোঁয়াটা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমি নিষেধ করতেছি, উনি জোর করতেছে, আমি নিষেধ করতেছি, উনি জোর করতেছে। লাস্টে এত বড় একটা মানুষের কাছে আমি সম্পূর্ণ হার মেনে যাই, আমার পক্ষে আর সম্ভব হয়নি ওনাকে নিষেধ করা। মনে হয় না ওটাকে আদর কেউ বলে, কারণ আমার শরীরের এমন কোনো কোণা নাই যেখানে ওনার নখের আঁচড় পড়ে নাই, দাঁতের কামড় পড়ে নাই। আর এত বেশি যন্ত্রণা হয়েছিল যে আমার মনে হচ্ছে আমার এখনো সব মনে আছে, প্রত্যেকটা সেকেন্ড, মানে প্রত্যেকটা সেকেন্ড মনে আছে যে উনি আমাকে ধরতেছে, উনি আমার বুকে হাত দিচ্ছে, উনি আমার যৌনাঙ্গে হাত দিচ্ছে। আর আমি চিৎকার করতে পারতেছিলাম না, কারণ আমার মুখ চাপা দিয়ে ধরে আছে যাতে আওয়াজ বাইরে না যায়।
ও যখন ফার্স্ট তোমাকে ধরলো, তোমার শরীরটাতেও ধরতেছে, ডিড ইউ ডিড ইউ ফিল ইট অর ডিড ইউ? আমার মন চায় আমি খুন করে ফেলাই। আমার এখনো মনে হয় যে আমি যদি কাউকে খুন করার কোনো অনুমতি থাকতো, আমি ডিরেক্ট যেয়ে ওই মানুষটাকে খুন করে ফেলতাম। কারণ আমার এই 28 বছর অবধি, ওই 13 থেকে এই 28 অবধি আমার প্রত্যেকটা মুহূর্ত নষ্ট করার পেছনে শুধুমাত্র ওই মানুষটা দায়ী। আমি এখনো মনে হয় না মানে কোনো ছেলে যদি আমার কাছে আসে রোমান্টিক কোনো কিছু করে, আমার প্রথমেই তার কথা মনে পড়ে। আমার প্রথমেই মনে পড়ে যে ওই মানুষটা যখন, আমি ছোট্ট বাচ্চা একটা মেয়ে, একদম বাচ্চা, শরীর কেমন সেটা আমি বলবো না, আমার মানসিক ভাবে আমি একদম বাচ্চা। আমি তখন আমার বাবার কোলে খেলার মতো, আমার কাকার কোলে খেলার মতো, আমি অনায়াসে তাদের কোলে যেয়ে বসে থাকার মতো মেয়ে। সেই মেয়েকে যখন একটা মানুষ কোনো ধরনের কোনো হেজিটেশন ছাড়া তার ঠোঁটে চুমু দিচ্ছে না, কামড়ে ধরতেছে, তার ঘাড়ে কামড় দিচ্ছে, তার বুকে কামড় দিচ্ছে, তাকে এমন ভাবে ধরতেছে যে সে ব্যথায় কোকাচ্ছে, কিন্তু চিৎকার করতে পারতেছে না, কারণ সেটা বাসর রাত মানুষের মতে। আর আমি বলবো সেটা বাসর রাত ছিল না, যে সম্পূর্ণ একটা বিবাহিত ধর্ষণ ছিল। কারণ আমাকে প্রত্যেকটা মুহূর্তেও ধর্ষণের ফিল দিচ্ছিল, যেটা আমি এখন বুঝি। আর যখন ওই মানুষটা আমার বুকে কামড় দিচ্ছিল, আমি মনে হয়, আমার এখনো মনে আছে যে আমি, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, আমার এখনো আমার গা কাঁপতেছে যে আমি কি করলাম, আমার জীবনটা পুরো নষ্ট করে দিল, ছাই করে দিল। মানে কেন? আমার তো কোনো দোষ ছিল না, সেই দোষের ভার আমি এখনো বয়ে চলতেছি, অথচ সম্পূর্ণটা বাজে ঘটনা আমার সাথে ঘটছে। সে যখন পুরো ওই রাতটা কাটালো, তুমি অসুস্থ হয়ে গেছিলে? অনেক। আমি সকালবেলা, আমার মুখে কথা নাই, আমার বেডে ব্লিডিং, আমি কোনো কথা বলতে না, আমি চুপচাপ আছি, মানে একদম চুপচাপ। মরা মানুষের মতো। মানে কি ঘটতেছে না ঘটতেছে আমি জানি না, কেন সারা রাত আমার উপর দিয়ে ঝড় গেছে। কমপক্ষে 3 ঘন্টা একটা মানুষ যখন একটা মেয়ের উপর উঠে, তার উপর শারীরিক অত্যাচার করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। এমন না যে আমার তখন অর্গাজম বলতে কিছু ছিল, কিছুই ছিল না। আর যখন কোনো মেয়ের অর্গাজম হয় না, ওই যোনিপথ সম্পূর্ণ টাইট হয়ে থাকে, কারণ তখন ওই সময় কারোর সাথে এরকম শারীরিক সম্পর্ক করার সময় না। আর ওই যন্ত্রণাটা আমি এখনো ফিল করি, এখনো। আমার মনে হয় 3 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা নেনো সেকেন্ড আমার মনে আছে সে কি কি করছিল আর কি কি হয়েছিল। আর আমি শুধু হাত পা ছুটছি, চিৎকার করছি, গোঙাইতেছি, কারণ আমার মুখ চেপে সে ধরে আছে। হসপিটালে যাওয়া লাগছিল? হসপিটালে ওই দিন যাওয়া লাগেনি, কিন্তু তার পরের দিন, দ্বিতীয় দিন যখন সে ড্রাঙ্ক অবস্থায় আমার সাথে করে, তারপরে আমাকে হসপিটাল যাইতে হয়। আর ওই রাতটা, মানে প্রথম রাতের থেকে ওই রাতটা ভয়ঙ্কর ছিল, কিন্তু জানতাম এরকম কিছু হবে, যার জন্য আমার শরীর মন কোনো কিছুই কাজ করে নাই। আমি ছিলাম যে আমার অর্ধমৃত্যু আমার সাথে করতেছে, আমার কিছু করার নাই, আমি সেলাই কিচ্ছু লাগছিল? হ্যাঁ। শরীরে কোথায় কাটছিল সেলাই? শরীরের কোথাও না, আমার যৌনাঙ্গে সেলাই লাগছে। কারণ তার জন্য আমি ওই সময় একেবারে পারফেক্ট কেউ না। আর তার জন্য, মানে ওই মানুষটার জন্য, এরপরে মনে হয় 2000 মানে 20-19 অব্দি আমি কোনো পুরুষের কাছে আমি কমফোর্টেবল ফিল করতাম না। কমফোর্টেবল কি, ভয় আমার লাগতো? প্রচন্ড ভয় লাগতো। মানে আমার যেই বয়ফ্রেন্ড ছিল, সে যখন আমার কাছে আসতো, আমি দূরে দূরে থাকতাম। আর তার কাছে মনে হইতো যে আমার হয়তো কারোর সাথে সম্পর্ক আছে, এই জন্য আমি তার কাছ থেকে দূরে থাকি। কিন্তু আমি তাকে এটা বোঝাইতে পারি না যে আমার ভয় লাগে। আমি এতটা এতটা আনএডিটেড আপনাকে শোনাতে চাইছি, এটা তার একটাই কারণ যে আমার নিজেরও কন্যা সন্তান আছে। আমাদের আল্লাহ কবুল করুক আপনাদের সবার কন্যা সন্তান হোক। এবং যখন এরকম বুঝে না বুঝে পাগলের মতো একটা 12, 13, 16 বছরের কিশোরীকে আপনি আরেকজনের বিছানায় তুলে দিচ্ছেন ভোগ করার জন্যে, আরেকজনের শারীরিক আকাঙ্ক্ষার বস্তু বানায় ছাড়তেছেন, এবং তার উপরে কি বাজে ভাবে নির্যাতন হইতে পারে, এই মেয়েটা সেটাই
তার নিজের জীবনের কাহিনীটা আপনাকে বলতে এসছে। অনেক ব্রেভ, অনেক সাহসী। ওই জ্বালা থেকে সে মুক্ত হইতে পারছে, কিন্তু ওর ট্রমাটা সারা জীবনের জন্য রয়ে গেছে। এখনো ওর গায়ের প্রতিটা লোম খুব দেখা যায়, যখন কথা বলে শিউরে ওঠে, ওর হাতটা কাঁপে, পুরো শরীরটা থরথর করে কাঁপে যখন ওই রাত্রের কথা মনে পড়ে। আর এইরকম রাত্রে আপনি যদি আপনার বাচ্চারে পাঠাইতে চান, আপনি শালা মানুষ না, আপনি একটা জানোয়ার। যারা যারা কিশোরীদের বিয়ে দেয়, বাল্য বিবাহ দেয়, বাধ্য করে, ভাই আপনার এক বেলা খাবার হইলে উপরালা ওই মেয়েটার জন্য রিজেক রাখছে, বিশ্বাস করেন। রিজেকের মালিক আপনি না, উপরালা। এই মেয়েটাকে প্রস্তুত হইতে দেন, একটা গাছে ফুল আসতে দেন, তারপরে ফল আসে। তার আগে গাছটা শক্ত হয়, বড় হয়, এই বড়টা হইতে দেন, ফুলটা ফুটতে দেন, তারপরে সেখান থেকে ফল চান। একটা কচি গাছে ফল চায়েন না, আল্লাহ সহ্য করবে না। ওর মা বাবাকে যেভাবে অভিশাপ দিয়ে বেড়ায়, সারাক্ষণ অন্য মানুষকে, এই জন্য দায়ী যারা, তাদেরকে যে অভিশাপ দিয়ে বেড়ায়, এটা নেওয়ার ক্ষমতা আপনার নাই, ধ্বংস হয়ে যাবেন। পারলে ভিডিওটা শেয়ার করেন, সাহস থাকলে অন্য মানুষ দেখুক, শিখুক, জানুক সত্যটা কি আসলে। এবং থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি আমি তোমাকে ওই দিনটা আরেকবার মনে করে দিচ্ছি।